সবটাই মাস আপনারা বলছেন সবটাই মাসের মধ্যে আপনাদের ঈদ প্রক্রিয়াতে হয়। সবটাই মাসের মধ্যে যদি আপনাদের দাবি না মানে তখন আপনারা কি আন্দোলন বা দাবি মানবে না আমরা এরকম কিছু মনে করছি না। আমরা তো সবসময় মনে করি জনগণ মন্ত্রণালয় এবং বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে তারা এইসব বিষয়ে খুবই পদে, তবে এখনো আশাবাদী তারা ১৪ মার্চের মধ্যেই গেজেট দিবেন এবং এক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা যে ১৪ মার্চের মধ্যে যদি গেজেট না যদি হয় সেক্ষেত্রে পরবর্তী কি করবো এই বিষয়ে আসলে আমরা কোনো আমরা পরিকল্পনা গ্রহণ করিনি। আমরা জাস্ট আপনারা এটা মানে সংবাদ সম্মেলনে জাস্ট আহ্বান জানিয়েছে। আমরা দাবি জানাচ্ছি কোনো সামনে কোনো আন্দোলন কোনো আমরা আন্দোলন কেন করবো? আসলে আমাদের সবটা অলরেডি প্রসিডিউর একটা হয়ে গিয়েছি, এখন একটু কাজ সম্পর্কে বাকি রয়েছে, কাজটা যেন দ্রুত সময়ে হয় এই জন্যই আমরা মেনলি আমরা অনুরোধ জানাচ্ছি। আপনাদের দুইশো অনুভব আপনাদের তাদেরকে বাদ দেওয়া হলে সেটা তারা কিভাবে করে যেটা হচ্ছে মৌলিক অধিকার পরিপন্থী বা সাংবিধানিক এই জিনিসগুলো আপনারা এটা কি বলেন এটা পরবর্তী বিসিএস এই বিসিএস বাদ দেয় এরপরে যারা আসবে তারও তো এই ধরনের যে বাদ করা সিস্টেমের মধ্যে করতে পারে চার্জে যেহেতু ৫ বছর বা ১০ বছর প্রচেষ্টা সেটা তো শেষ সময় এসে নষ্ট হয়েছে তিনি আপনাদের যে এই ব্যাপারে আমরা কয়েকটা কথা বলছি। আমরা তো এটা তো রাষ্ট্রের বিষয়, এটা রাষ্ট্র তারপরে আমাদের বাংলাদেশ সর্বৈক্যগঠন রয়েছে, সমাজ রয়েছে, সবাই মিলে একটা সিদ্ধান্ত আসবে। তো আমরা বর্তমানে আমাদের দাবি আছে আমরা আমাদের ঠিক আছে, ধন্যবাদ।